একটা জিনিস দেখলাম যে গতকাল রাতে কাফির বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। একজন যোদ্ধার ঘর কিভাবে একটা স্বাধীন দেশে আগুন দিয়ে পুড়ে ফেলা এবং সেখানে কিন্তু পরিকল্পিতভাবে তার ঘরটা কিন্তু পুড়িয়ে দিয়েছে। সেখানে কিন্তু তার ঘরের ভিতর তার বাবা মা এবং ভাইয়ের বউ 22টা ভাতিজি ছিল, কিন্তু সেখানে কিন্তু তারা বের হবে আগুন দিয়েছে, কিন্তু আগুন দিয়ে বাইরের সাইড থেকে দরজা লাগাই দিয়েছে, তারা জানি বাইরে থেকে বের হতে না পারে। এগুলো কিন্তু পরিকল্পিতভাবেই তার ঘরে কিন্তু আগুন দেওয়া হয়েছে। কিন্তু এটা আসলে কাফি কিন্তু এই যে ছাত্র জনতার যে জুলাই আগস্টের যে একটা অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু সামনের সারিতে কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু কথা বলেছে। এবং আমরা এটাও দেখেছি যে এই যে 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর যে বোল্ডোজার অভিযান করেছিল, সেই বোল্ডোজার উপরে কিন্তু কাফি কিন্তু দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। কিন্তু সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা একজন যোদ্ধার ঘর কিভাবে একটা স্বাধীন দেশে আগুন দিয়ে পুড়ে ফেলা, এটা আসলে কীভাবে পুড়ে ফেলা, এটা আমাদের যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে আমার এই প্রশ্ন রইল। তিনি কেন তার ঘর প্রোটেক্ট দিতে পারলেন না, তিনি কেন প্রশাসনের মাধ্যমে তাকে কেন সেফ দিতে পারলেন না? বিশেষ করে যারা এই আন্দোলনের অভ্যুত্থানে যারা নেতা ছিল বা প্রথম সারিতে দায়িত্ব পালন করছে, আমি মনে করি প্রত্যেকের এগুলোর দায়িত্ব, প্রত্যেককে প্রোটেকশন দেওয়া তাদের সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু ইদানিং আমরা দেখতেছি কাফির বেশ আলোচনা বা সমালোচনা হচ্ছে, আলোচনার চেয়ে সমালোচনাটা বেশি হচ্ছে। কিন্তু তিনি বইমেলাতে মেয়েদের হাত ধরতেছেন বা গোলাপ চাইতেছেন, সেগুলো নিয়ে কিন্তু জনগণ এবং বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা কিন্তু বেশ তাকে নিয়ে রোস্ট করতেছে। সেই দিক থেকে লোকটা ফ্রাস্ট্রেশনে আছে, ডিপ্রেশনে আছে, এদিক থেকে তার ঘরটা পরিকল্পিতভাবে কে বা কারা পুড়েছে আসলে সেগুলো এখন তো তথ্য আসেনি। কিন্তু টেলিগ্রামে একটা স্ক্রিনশট দেখছিলাম, দুজনের নাম প্রকাশ দেখা গেছে। সেখানে তারা বলছে যে কাফির ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মিশন সাকসেস হয়েছে, আমরা সফল হয়েছি, আলহামদুলিল্লাহ বলি। সেই আলহামদুলিল্লাহ আসলে কারা বলছে? এদেরকে 2 দিনের মধ্যে তাদের সঠিক তথ্য বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং কাফির ঘর আনা হোক এবং কাফিরকে পুনর্বাসন দেওয়া হোক এবং ভবিষ্যতে কাফির পরিবারকে যেন পরিপূর্ণ প্রোটেকশন দেওয়া হয়। এবং কাফি না, আমি যারা এই যে 24 জুলাই আগস্টের যে অভ্যুত্থানে যারা দায়িত্ব পালন নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রত্যেকে যেন সেফটি দেওয়া হয়, সেই প্রত্যাশা আমি সরকারের কাছে আহ্বান করব।